আমি চুলা কিনতে এসেছি, ওটা চুলা করতে হবে। মনে করেন যে একটা গ্যাসের বোতল 1500 টাকা দিয়ে কিনলে আমার 1 মাস চলতেছে, আর এটা দিয়ে 400 টাকা কারেন্ট বিল, আমি পুরো মাস রান হয়ে গেলে যদি মাঝখানে কারেন্ট জায়গা তাহলে গ্যাসের বোতল তো আছেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রায়হান তালুকদার। আজকে ফ্রাইডে, শুক্রবার চলে আসলাম আমার খুবই প্রয়োজনীয় দুটি জিনিস কেনার জন্য। তো আমাদের বালুকা আইসা ভীষণ শোরুমে ঢুকলাম। শোরুমে ঢুকার পরেই শোরুমের বড় ভাই উনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাচ্ছেন আমাদেরকে, কোনটা ভালো হবে, কোনটা কি ধরনের ফেসিলিটি, প্রাইস সবকিছু মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এর মধ্যে আজকে আমি কিনবো হচ্ছে একটি ব্লেন্ডার এবং একটি ইলেকট্রিক চুলা, যাকে ইন্ডাকশন চুলা বলে। তো দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর চুলা আছে এখানে। লাইফের লেগে গেলো, আমরা এই কামলা সামলার লেগে গেলো, আপনি গেলে নিবার লেগে আইলেন। আমি চুলা কিনতে এসেছি, ওটা চুলা করতে হবে। মনে করেন যে একটা গ্যাসের বোতল 1500 টাকা দিয়ে কিনলে আমার 1 মাস চলতেছে, আর এটা দিয়ে 400 টাকা কারেন্ট বিল, আমি পুরো মাস রান হয়ে গেলে যদি মাঝখানে কারেন্ট জায়গা তাহলে গ্যাসের বোতল তো আছেই। আর এগুলা মূলত আস্তে আস্তে মানুষ আধুনিক যুগে পৌঁছায়, এটাই তো নিয়ম। এটা আস্তে আস্তে সবাই কিনবো, আমি একটু আগে ভাগে কিনতে আছি এই আর কি। আর হয়তো অনেকে কিনে ফেলছে আমার আগে, ওটা হইতে পারে। দেখি ভাই কি বল, এটা 3700 টাকা প্রাইস, এটা কি ডিসকাউন্ট দেবো না করে? অবশ্যই ডিসকাউন্ট দেবো না। এসে বড় তাই তুমি বাইতে আছে, কিন্তু এটা তো এই ডিজাইনটা আর কি ভীষণ। আমার তো এসে সবগুলো প্রোডাক্টেরই মোটামুটি প্রাইস হাই, তারপরেও আমি দেখলাম অনেক কিছু। এরপরে ভাই একটা চুলা পছন্দ করলাম। চুলাটা ভাই এই যে চেক করে দেখাইতেছে হিট ঠিকঠাক হয় কিনা। দেখলাম সবকিছু ঠিক আছে, তো এটি নিচ্ছি আপাতত। পরে ওই ব্র্যান্ডারটা নিচ্ছি। ব্র্যান্ডারটার প্রাইসও মোটামুটি হাই, 4700 টাকা। অনেকগুলো দেখলাম ব্র্যান্ডারের, অনেকগুলোর ভিতরে পছন্দ হলো এটাই। এটাতে জুস তৈরি করা খুব সহজ হবে। তাছাড়া শোরুমের বাইরের ব্যবহার অনেক ভালো, সবকিছু আমাদেরকে ঠিকঠাক মতন বুঝিয়ে দিচ্ছেন, কোনটা কিভাবে কাজ করে, কোনটা দিয়া কেমনে কি করা লাগবো। আর সবগুলো ব্র্যান্ডারই অনেক সুন্দর আছিল, তো কোনটা থেকে কোনটা নিমো। এরপরে দেখলাম আর অনেক কিছু আছে, ফ্রিজ, টিভি, যা কিছু লাগে সবকিছু এখানে আসলে পেয়ে যাবেন। বালুকা বাস স্ট্যান্ডে পশ্চিম পাশে 2য় তলায়। তারপর বাইকে টাকা টুকা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন। ব্র্যান্ডার তো কিনলাম, আর ওই ইলেকট্রিক চুলা কিনলাম। এটার সাথে কিছু পাতিল লাগবো, যেগুলা না হলে নয়, স্টিলের পাতিল লাগে। স্টিলের পাতিল কিনতে চলে গেলাম আমরা 5 রাস্তার ওই দিক থেকে কিনলে একটু কম দামে পাওয়া যাবো। বুঝেন না, গরিবের শখ পুরা করতে গেলে একটু কোনো রিজনেবল প্রাইসের দিকে যেতে হয়। তো এখানে আসলাম, এখান থেকে এসে আমরা এই 2টা পাতিল কিনলাম। দুটাই মূলত মোটামুটি ভালো দাম এগুলার, স্টিলের তো এগুলো আর কি দামটা একটু বেশি। তারপর কিনা হয়ে গেছে আর কি দিন শেষে। আরো কিছু ডেকসি কেনার জন্য আমরা সামনের দিকে যেতে থাকলাম। দেখলাম দূর থেকে কিছু ডেকসি সাজায় রাখছে, ওই দিকে গেলাম, যা দেখি মূলত এখানে সব সিলভারের গুলো আছে, স্টিলের গুলো নাই। তো হতাশ হইলাম। এখানে আসলাম, লাভ হলো আমাদের। লাভ হলো তোমার আই লাভ ইজ আইডিয়া। এটা এই যে একবারে ঢুকলে আমি আর আজীবনেও যেটা আছে ওটা কিনবো লাগে না। এখন 1/2 কিলোমিটার যায় যদি এরম গার ঘোরানো লাগে। বাজারের ভিতরের দিকে পরে যাত্রা শুরু করলাম। এদিকে নাই, হয়তো ওইদিকে পাওয়া যাইতে পারে। 2টা ডেক হইলি ছোট বড়, তাইলে আর আমার আপাতত আজকের মতো কেনাকাটা শেষ। তো খুঁজতে চলে আসলাম, অবশেষে পেয়ে গেলাম দোকান। কাঙ্ক্ষিত দোকানে ঢুকে সুন্দর দেখে 2টি ডেক কিনলাম। স্টিলের ডেকের দাম অনেক বেশি, 2টা ডেক প্রায় 1200 টাকার মতো নিছে। তো নিলেও দিন শেষে কিনতে হইব, কিছু করার নাই, কিনে ফেললাম। হঠাৎ করে উপরে তাকিয়ে দেখি একটি ছোট ভাই ওইখান থেকে উকি ঝুঁকি মারছে। পরে জানতে পারলাম উপরে তাদেরকে স্টোর রুম, ওখানে অনেক জিনিসপত্র স্টকে রাখা হয়।
তো কেনাকাটা শেষ করে এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখি হঠাৎ কিছু ফুলের চারা, কিছু ফলের চারা এখানে দেখলাম, কেমন দাম, অনেক বেশি দাম রেগুলার প্রাইসে যেতে, তাই কিনলাম না, চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।